উদ্দেশ্য ছিল নামাজ, কিন্তু ইবলিস তাকে নামাজ পড়তে কি করে নাই। আমাদের রাষ্ট্রটা পরিচালনা করার জন্য বিগত সরকার বহু তওবা করেছে, বহুবার হজ করেছে, বহুবার পট্টি লাগাইছে, বহুবার উলামায়ে কেরামের পায়ে ধরেছে, বহুবার বাংলাদেশের প্রত্যেকটা মা বোনদের কাছে জীবন ভিক্ষা চেয়েছে। আমি যদি রাষ্ট্রটা যদি হাতে নিতে পারি, রাষ্ট্রটা যদি আমি পরিচালনা করার জন্য যদি দায়িত্ব নিতে পারি, এই দেশ কোরআন সুন্নাহ মোতাবেক আমি রাষ্ট্র পরিচালনা করব। কিন্তু ক্ষমতা পাওয়ার পর তার অন্তর হয়ে গেছে শয়তানের অন্তর, তার কর্ম হয়ে গেছে শয়তানের কাজ। কথা ঠিক হয়ে গেছে। আল্লাহর কাবাগরের মধ্যে ধরে সে তওবা করে আসছে, আল্লাহ তোমার বাইতুল্লাহ জিয়ারত করতেছি, তোমার ঘর জিয়ারত করতেছি, তোমাকে সেজদা দিয়ে যাইতেছি। বাংলাদেশে লক্ষ লক্ষ আলেমদেরকে যেন জবাই করতে পারি, বাংলাদেশে কে যেন লক্ষ লক্ষ আলেমদেরকে ঘর ছাড়া করতে পারি, বাংলাদেশে থেকে যেন ইসলামকে যেন আমি দূর করে ব্রাহ্মণবাদী যেন আমি স্থাপন করতে পারি। কারণ গতকাল তার বাসভবন ভাঙার পরে স্পষ্ট হয়ে গেছে তার ঘরের মধ্যে মূর্তি পাওয়া গেছে। চলে তো নাউজুবিল্লাহ। আমি কি মিথ্যা বললাম? মুসলমানের ঘরের মধ্যে মূর্তি থাকতে পারে, আর একটু জোরে বলেন থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কুরাইশের মধ্যে চ্যালেঞ্জ করে বলতেছেন দুইটা আয়াত, 3 নম্বর আয়াত আর 4 নম্বর আয়াত। কোন রাষ্ট্রপতি, কোন বিচারপতি, কোন সংসারের স্বামী, কোন স্ত্রী, কোন পীর, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। خصوصا على أشرف الأنبياء محمد النبي الأمي وعلى آله وأصحابه الذين قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. কোরআন তেলাওয়াত হচ্ছে, আমরা সকলেই কোরআন তেলাওয়াতের মধ্যে ছাত্র হওয়ার জন্য আগ্রহের সহিত আমরা সকলেই একটু তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের ছাত্র হিসেবে আমাদেরকে কবুল করেন। অন্তর খুলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সকলে একটু তেলাওয়াত করি। অত্যন্ত সহজ সূরা, পবিত্র কালামুল্লাহ শরীফের শেষ দিকে সূরা কুরাইশের 3 নম্বর আয়াত এবং 4 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করতেছি। আমরা সকলে একটু তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فليعبدوا رب هذا
رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل